নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে পালিত হলো রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্য ঋষি আনন্দ রাজাজির 47তম জন্মদিন। এই উপলক্ষে সন্ধ্যায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন সর্বানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন কনকানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন বহু সাধুসন্ত সহ বিশিষ্ট সমাজসেবী বাপীনন্দী সহ বহু ভক্তবৃন্দ এবং সাধু সন্ন্যাসী। উপস্থিত ছিল সদানন্দ সেবা দলের অতিথি সদস্য। অনুষ্ঠানে রাজাজির সম্বন্ধে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। বিশেষভাবে বক্তব্য রাখেন আমাদের রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, বক্তব্য রাখেন সর্বানন্দ গিরিজি মহারাজ, বক্তব্য রাখেন ঋষি আনন্দ নিচে, বক্তব্য রাখেন সদানন্দ দলের সদস্যরা, বক্তব্য রাখেন হোয়াইট কার্টন পত্রিকার সম্পাদিকা শান্তাধারা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন আশ্রমের একনিষ্ঠ কর্মী এবং সাংবাদিক নারায়ণ মজুমদার। এই অনুষ্ঠানে শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং রাজাজি কি বললেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমাদের অনুষ্ঠান জন্মদিন থেকে নিয়ে বইতে থেকে নিয়ে বিবাহ থেকে নিয়ে প্রতি অনুষ্ঠান আমাদের যেন উৎসব থেকে নিয়ে রামনবমী থেকে নিয়ে সব প্রতি উৎসব যেন এরকম আমাদের চলতে থাকে এবং সবাইকার এরকম কী বলবো একটা যুদ্ধ বলে না, আমাদের যুদ্ধটা থাকবে অনুষ্ঠানের যুদ্ধ, আমাদের অনুষ্ঠানের না, এবং সবাই আনন্দে থাকে। কিন্তু এবার দুবার পেলাম। দাদা অনেকদিন আগেই এসেছে, রোজই খবর নিচ্ছি যে দাদা চলে যাবে, কিন্তু কালকে খুব আনন্দ লেগেছে শুনে। এবং এফবিতে যখন আমার সাথে আছে তখনই আমি দেখেছি যে জন্মদিন। আমি বৌদিকে জিজ্ঞাসা করছি রোজই যে দাদা কবে চলে যাবে। খুব ভালো লাগছে আজকে দাদার জন্মদিনে আসতে পেরে। দাদা দীর্ঘায়ু কামনা করি, বছর বছর যেন আমাদের সাথে জন্মদিনটা পালন করা হয়। ভক্তরাও এসেছে, আমার বিষয়ে যতটুকু বলেছে গুরুজি অনেক বলেছে, হয়তো আমি সেই যোগ্য না, গুরুজি বলেছে, কিন্তু আমি চেষ্টা করব বারবার যে গুরুজির সঙ্গে থেকে যেন সব সময় সবার পাশে থেকে যেন আমি কিছু করতে পারি। কারণ আমার জীবনে একটাই শিক্ষা আমি জানি যে যদি জীবন উজ্জ্বল করতে লাগে তাহলে গুরু শরণে আসতে হবে, কারণ সেটা আমার খুব ছোটোর থেকে শিক্ষা ছিল। আর গুরু প্রত্যেক মানুষের জীবনটাকে উজ্জ্বল করতে পারে। গুরু কীভাবে উজ্জ্বল করতে পারে? যদি গুরু শরণে কেউ ছল কপট না করতে, বলছে ছল কপট ছিদ্র নেই ভাবা, নির্মল মন সহি মহি পাবা। গুরু মহারাজজির কৃপা আমরা অনেক সময় বলি গুরুজি আমাকে কৃপা করুন, কৃপা গুরুজি করে না, কর্মেতে করকে পানা। কৃপার অর্থ হইল করকে পানা। গুরুজির দরবারে যখন আমরা সমস্ত কিছু ত্যাগ করে, ছল কপট ত্যাগ করে যখন আমরা গুরু দরবারে সেবা করব, তখন গুরুজির কৃপা চেতে হবে না,
অটোমেটিক আসবে। আর আমি দেখেছি এইটাই গুরুজির স্মরণে যে আসে, যার মধ্যে ছলকপট থাকে না, তাকে গুরুজি একদম বুকে টেনে নেয়। আমি সবাইকে বলবো যে আমরা যেন গুরুজির স্মরণে থাকি, গুরুজির আদেশ পালন করতে পারি। আর এই শুভ জন্মদিনে আমি আবার সংকল্প নিয়েছি যে গুরুজির সমস্ত আদেশ পালন করে আমি যতটুকু পারি আমার এই জীবন থাকাকালীন আমি গুরুজির স্মরণে থাকবো এবং গুরুজির সমস্ত আদেশ মেনে আমার জীবনকে আগে বাড়াবো। এটাই বলে আমার পলিটিক্যাল থেকে নিয়ে আধ্যাত্মিক, দৈবিক, ভৌতিক যে কোনো সমস্যায় যদি রাজাজির কাছে যায়, ওই মনসাবাড়ি, সর্বমনস্কামনা পূর্ণ মনসাবাড়ি রাজাজি মানুষের হিতে লেগে যায়। এমনকি ওনার যে বংশ পরম্পরা, রাজাজির যে মৌলিক পরম্পরা, বংশ পরম্পরা, ওনার বাবা, কাকা, জ্যাঠা, ঠাকুর দাদা 3-4 পিঢ়ির উনি সবার হিতাকাঙ্ক্ষী, মানে সবার বিপদগামী যখন হয় রাজাজির স্মরণে এসে শরণাগত হয়। রাজাজি কাকে কি করতে পারে, কতটা দিতে পারে সেটা বড় কথা না, কিন্তু রাজাজির কাছে এসে মানুষের স্যাটিসফাই, শান্তি হয় এবং সমাধান হয়, এটা একটা বাস্তব কথা। আর রাজাজি আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের আমার সঙ্গে তো আমার যেই জায়গায় আমি যা করি, আমার যত জায়গায় কোনো ট্রাস্টি আছে, সোসাইটি আছে, যাই আছে, ফাউন্ডেশন মেম্বার থাকেন, আমাদের সদানন্দ সেবা দলও উনি আছেন, সদানন্দ আশ্রমও আছেন, দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের সোসাইটিতেও আছেন। আবার আমাদের এই যে গতকালকেই একটা আমাদের ট্রাস্ট হয়েছে দুর্গাপুর ত্রিনাথ আশ্রম মন্দির নির্মাণ ট্রাস্ট, তার মধ্যে উনি ভাইস প্রেসিডেন্ট পদে আছেন। আমাদের এর আগের থেকেই উত্তর পূর্ব ভারতে নর্থ ইস্টের উনি দায়িত্বে ছিলেন, প্রভারী ছিলেন। এবং রাজাজি আমারও বর্তমানে আমার সম্পূর্ণ জায়গাটাকে সামলাতে পারে, মানে সমস্ত দিক থেকে, কৌশলের দিক থেকে, পরিষেবার দিক থেকে, বোঝানোর দিক থেকে, বোঝার দিক থেকে, সার্বিক জায়গাটা যে একটা পূরণ করার যে একটা ব্যক্তিত্ব লাগে, যেটা হয়তো আগামী দিনে কোন সাধু রূপে আমাদের মধ্যে আসবে, আর সাধু হয়েই আসবে। যদি সাধু না পাই, রাজাজিকে আমরা সাধু বানিয়ে দেবো, হ্যাঁ না? তো মানে কি এই যে জায়গাটা, মানে পরিপূরক যে জায়গা, মানে অনেকেই বলে, জানি না মানুষ আমাকে কতটা মানে ভালোবাসে আর মানুষের কাছে আমি কতটা প্রিয়, কিন্তু যারা আমার সঙ্গে যুক্ত আছে, অন্তত আমাদের গুরু পরম্পরার মাধ্যমে আমার সঙ্গে যারা যুক্ত আছে, আজকে প্রায় 10 বছর, 20 বছর, 30 বছর, যারা আমাকে জানে, কেউ জন্মের থেকে জানে, সবাই আছে। তো যারা জানে, যারা আমাকে মানে, ভালোবাসে, তাদের বক্তব্য, তাদের মনের একটা ইচ্ছা বা জিজ্ঞাসা বা প্রশ্ন সবসময় একটা সমাধান করে শুধুমাত্র ওই জায়গাটা রাজাজি গেলেই পূর্ণ করতে পারে। কেননা কাজ করতে গেলে অনেক ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়, আর ত্রুটি বিচ্যুতি থাকি। সে ত্রুটি যখনই হয়, সাধারণ লোকের মধ্যে একটা মানে কি বিচলিত হয় মানুষের। সেই জায়গাটা একমাত্র রাজাজি গিয়ে ওটাকে সমাধান করতে পারে। এক তো সেইটাকে সমাধান করে, এবং অনেক ঘটনা আমার কান পর্যন্ত আসতে দেয় না। আমাদের ত্রিপুরা কুম্ভ মেলা যখন চলছিল, ভান্ডার ঘরে কার্যক্ষেত্রে গ্যাসের চুলার থেকে আগুন লেগে গিয়েছিল, এমনকি ফায়ার আনার পরিস্থিতি হয়ে গেছিল। তো সেই ঘটনা আমার কাছে যাতে না পৌঁছায়, সবাই এসে রাজাজির কাছে বললেন, রাজাজি বলে গুরুজিকে জানাতে হবে। রাজাজি বললেন না, সব কথা গুরুজিকে বলতে হবে। রাজাজিকে ওটা সমাধান করে এলেন। তো রাজাজি আমাকে জানতে দিলেন, কিন্তু আমি জানতে পেরে গেছিলাম। আর আমি জানতে পেরে নিশ্চিন্ত এই জন্য ছিলাম যে রাজাজি গেছে মানে আমি নিশ্চিন্ত। এই কামাখ্যায়ও নানা প্রকারের আমাদের যে অম্বুবাচী মেলা চলছে, যেখানে একটা সাধু সমাজের একটা সরকার চলছে, যেখানে সামাজিক সরকার একটা চলছে, এখন বর্তমানে একটা সরকার, তার আগে একটা সরকার, এবং ন্যায়ালয়, এই সবাইকে নিয়ে ওখানকার জিএমসি, তারপরে রাজ্যপাল, তারপরে মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে একটা ওখানে কমিটি চলছে, পুলিশ কমিশনার, তাদের সঙ্গে যে আমাদের সমন্বয়, একটা ব্যবস্থাপনা, একটা আমাদের মানব কল্যাণ সেবা সমিতির মাধ্যমে ওখানে একটা সংগঠন চলে, যেটা ওখানে চিকিৎসা ব্যবস্থাপনা থেকে নিয়ে, ওখানে মানুষ যারা আছে শরবতের ব্যবস্থাপনা থেকে নিয়ে এই সব কিছু দেখা, এবং মানুষ যারা ভাটকিয়ে যায়, রাস্তা ভুলে যায়, তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া, বা বয়স্ক লোক যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে চিকিৎসা শিবিরে, মেডিকেল ক্যাম্পে নিয়ে পৌঁছিয়ে দেওয়া, এগুলা ওই আমাদের মানব কল্যাণ সেবা সমিতির সদস্যদের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। এই সব কাজ প্রশাসন বিভাগের টোটালটাই রাজাজির মাধ্যমে এগুলো হয়। আর আমাদের যে 10 নামী আখাড়া আছে, 10 নামী আখাড়ায় আমার অন্তর্গত যতগুলো কাজ থাকে, তাই সেটা পলিটিক্যাল হোক, মন্ত্রিত্বের হোক, ক্যাবিনেটের হোক,
চাহে পুলিশ বিভাগের হোক, চাহে কোনো প্রশাসনিক হোক বা সাধু সমাজেরও যদি আমার কোনো রকম কাজ থাকে, আমার টোটাল কাজটাকেই রাজাজির মাধ্যমে ওখানে হ্যান্ডেলিং হয়।